৯০-এর দশকের এক ছোট্ট গ্রাম, টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর, সামনে কাঁচা উঠান, পাশে কলাগাছ আর পেছনে একটা মুরগির খোপ। সেই ঘরেই থাকত ছোট্ট ছেলে সজীব। গায়ে পুরনো একটা স্যান্ডো গেঞ্জি, পায়ে কাদা লেগে থাকা ছোট্ট পা, কিন্তু মনটা ছিল একদম নরম। সজীবদের সংসার খুব অভাবের ছিল। বাবা ছিলেন দিনমজুর, কখনো কাজ থাকত, কখনো থাকত না। আর মা সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। চুলায় ভাত, উঠান ঝাড়া, কাপড় ধোয়া, তারপর সবার শেষে নিজে না খেয়েই বলে দিতেন, আমার খিদা নাই, তোমরা খাও। সজীব ছোট হলেও একটা জিনিস বুঝত, মায়ের খিদা ছিল, কিন্তু মা লুকিয়ে রাখত। তাদের ঘরে একটা মাত্র মুরগি ছিল। সেই মুরগিটা মাঝে মাঝে ডিম দিত, আর যেদিন ডিম দিত সেদিন মনে হতো যেন ঘরে ঈদ নেমে এসেছে। একদিন খুব ভোরে, ফজরের আজানের একটু পর, সজীব ঘুম ভেঙে বাইরে বের হলো। শিশিরে ভেজা উঠান, ঠান্ডা বাতাস আর মুরগির খোপের পাশে হালকা শব্দ। সে ধীরে ধীরে কাছে গিয়ে দেখল, খোপের কোণায় একটা তাজা ডিম। সজীবের চোখ চকচক করে উঠল। সে ডিমটা খুব যত্ন করে হাতে নিল, যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। কিন্তু সে মাকে ডাকল না, কাউকে বলল না, কারণ তার ছোট্ট মাথায় সেদিন একটা সিদ্ধান্ত জন্ম নিল। সে ভাবল, আজ এই ডিমটা আমি মায়ের জন্য রাখব, শুধু মায়ের জন্য। সারাদিন সে ডিমটা লুকিয়ে রাখল, পুরনো কাপড়ের ভাঁজে, একটা ছোট্ট টিনের বাটির নিচে। মাঝে মাঝে গিয়ে দেখে আসে, ভাঙল না তো। দুপুরে মা ভাত পরিবেশন করলেন। বাবার থালায় একটু বেশি ভাত, সজীবের থালায় আলু ভর্তা, আর নিজের জন্য আবার সেই একই কথা, আমার খিদা নাই। সজীব চুপচাপ তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। বিকেলের দিকে মা পুকুরে কাপড় ধুতে গেলেন। সজীব তখন দৌড়ে রান্নাঘরে ঢুকল। মাটির চুলার পাশে বসে সে ছোট্ট হাতে ডিমটা বের করল। রান্না করতে সে পারে না, কিন্তু মাকে কতবার দেখেছে। একটা পুরনো বাটিতে ডিমটা ফাটালো, অল্প লবণ দিল, হাতে যা পারল নাড়ল। তারপর কাঁপা কাঁপা হাতে চুলার আগুনে ছোট্ট একটা কড়াই বসালো। ধোঁয়ায় চোখ জ্বলছিল, হাত পুড়ছিল, তবুও সে থামেনি, কারণ তার মাথায় একটাই কথা, আজ মা খাবে। অনেক কষ্টে বেঁকে চুড়ে একটু পুড়ে যাওয়া একটা ছোট্ট ডিম ভাজি তৈরি হলো। সজীব সেটাকে একটা থালার কোণায় ঢেকে রাখল। তারপর উঠানে গিয়ে এমনভাবে বসে রইল যেন কিছুই হয়নি। সন্ধ্যার একটু আগে মা ফিরে এলেন। ঘরে ঢুকেই থমকে গেলেন। না ধরে হালকা পোড়া গন্ধ, চুলার পাশে অগোছালো অবস্থা, আর থালার নিচে ঢাকা কিছু একটা। মা ধীরে ধীরে থালাটা তুললেন। ভেতরে একটা ছোট্ট ডিম ভাজি, পাশে কাপা হাতে রাখা একটা কাগজ, আঁকা বাঁকা অক্ষরে লেখা, মা তুমি সবসময় বলো তোমার খিদা নাই, আজ মিথ্যা বলবা না, আজ তুমি খাইবা। এই লাইনটা পড়ে মায়ের হাত কেঁপে উঠল, চোখের কোণা হঠাৎ ভেজে গেল। উঠানে বসে থাকা সজীব মাটির দিকে তাকিয়ে আছে। মা ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলেন, কিছু বললেন না, শুধু ছেলেটার মাথায় হাত রেখে চোখের পানি মুছতে মুছতে বললেন, তুই এত বড় কবে হইলি রে? সজীব মাথা নিচু করে শুধু বলল, যেদিন বুঝছি তুমি না খাইয়া থাকো। এই এক কথায় মায়ের বুক ভেঙে গেল। তিনি সজীবকে বুকে জড়িয়ে ধরলেন, যেন পুরো পৃথিবীর সব কষ্ট এই এক আলিঙ্গনে গলে যাচ্ছে। সেই রাতে অনেক দিন পর মা সত্যি সত্যি হেসে একটা পুরো ডিম ভাজি খেলেন। আর সজীব, সে মায়ের মুখের দিকে তাকিয়ে এমন খুশি হল যেন সে সারা দুনিয়া জিতে ফেলেছে। আজ বহু বছর পর সজীব বড় হয়েছে। টাকার অভাব নেই, চাইলে একসাথে ডজন ডজন ডিম কিনতে পারে। কিন্তু আজও যখন বাজারে ডিম দেখে, তার মনে পড়ে যায় সেই একটা ডিম, যেটা খাবার ছিল না শুধু,
ওটা ছিল একটা ছোট্ট ছেলের মায়ের প্রতি প্রথম ভালোবাসার উপহার। শেষে একটা কথা, আমরা বড় হয়ে মাকে অনেক কিছু কিনে দেই, কিন্তু ছোটবেলায় মায়ের জন্য লুকিয়ে রাখা সেই ছোট্ট ভালোবাসাগুলোই সবচেয়ে দামি ছিল।